মানিকগঞ্জের ৩টি সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান শান্ত এবং এস এ জিন্নাহ কবির। জেলা সদর এবং সাটুরিয়া এই দুই উপজেলা নিয়ে মানিকগঞ্জ ৩ আসন গঠিত। এই আসন থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আফরোজা খানম রিতা। সাংগঠনিক দায়িত্ব পালন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং রাজপথের পরীক্ষিত কর্মী হিসেবে বাবার আসনে ভোট যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। মানবিক কর্মকাণ্ড, সাধারণ মানুষের সাথে যোগসূত্র, নেতৃত্বের শক্ত অবস্থান এসবের বিনিময়ে ভোটের মাঠে সৃষ্টি করেছেন ব্যাপক আলোচনা। ভোটারদের রায়ে সংসদে গিয়ে চমক দেখাতে চান তিনি। দল আমাকে যে সম্মানটা দিয়েছেন, আমি যেন যদি আল্লাহর রহমতে আমি যে জয়ী হতে পারি, আমি যেন দেশের মানুষের জন্য কাজ করতে পারি। দলের যখন দুর্দিন সময় ছিল, আমি কিন্তু মাঠ থেকে সরে যাইনি, আমি রাজপথেই ছিলাম। অনেক প্রলোভন এসেছে, কিন্তু কেউ আমাকে টলাতে পারেনি। আর আমার বাবা হারুনা রশিদ খান মুন্নু, যিনি দলের জন্য সারা জীবন কাজ করে গেছে এবং এই দলের বাইরে কখনো চিন্তা করেনি, তা আমি তো সেই উৎসাহটা আমার বাবার কাছ থেকেই পেয়েছি যে দলকে দিতে হবে। সেই দলকে দেওয়ার জন্য এবং দলের পাশাপাশি দল মানে জনগণ, সেই জনগণকে দেওয়ার জন্য কিন্তু এসেছি। এদিকে মানিকগঞ্জ ২ আসন থেকে ধানের শীষ প্রার্থী হিসাবে কাজ করছেন সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম খান শান্ত। জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হয়ে কাজ করতে চান তাদের জন্য। আমার বাবার যে শুধু উন্নয়নের কাজ করেছেন সেটা নয়, যেমন ধরেন বিএনপি আমলে উনি ধল্লা ব্রিজ, সিঙ্গারের বিভিন্ন অলিগলি, বিভিন্ন রাস্তাঘাট, বিদ্যুৎ উন্নয়ন, এ ধরনের বিভিন্ন কাজ আছে। তারপরেও ওনার একটা সুনাম আছে যে উনি অন্যায়কে প্রশ্রয় দেননি, উনি অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করেননি এবং দলমত নির্বিশেষে যদি কেউ অন্যায় করে থাকে তাকে তার সাজা পায় যাতে সে ব্যবস্থা করেছেন। এটা একটা অনেক পজিটিভ ইম্প্যাক্ট আমাদের এলাকাতে এখনো আছে। আমি যখন এমপি ছিলাম, অল্প সময়ের জন্য হলেও আমি ওই ধারাবাহিকতা বজায় রেখেছি। ইনশাল্লাহ আগামী দিনেও আমি এমপি নির্বাচিত হতে পারলে ওটা অব্যাহত থাকবে। অন্যদিকে মানিকগঞ্জ ১ আসন থেকে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির। দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থাকা এবং নির্যাতনের বিপক্ষে প্রতিবাদী কণ্ঠ হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলতে চান এস এ কবির জিন্নাহ। মানিকগঞ্জ জেলার আসন নম্বর ১ ঘিওর দৌলতপুর শিবালয়, এই ৩টি উপজেলা নিয়ে যে আসনটি গঠিত মানিকগঞ্জ ১, এই আসনের সবচেয়ে বড় সমস্যা যেটা আমি দেখেছি, এই 3টি উপজেলার প্রান্তিক মানুষ তারা দৈনন্দিন অর্থাৎ দিনকর খাবার, আগামী দিনের খাবার আজকে তারা রোগাচ্ছে। অর্থাৎ প্রান্তিক খুব দারিদ্র্য সীমার নিচে ম্যাক্সিমাম লোকের বসবাস। প্রতি বর্ষার সময় তাদের সম্বল যেটুক ছোট্ট একটু জমি চাষ করে সারা বছরের খাবার উৎপাদন করার, সেই জমিটাও ভেঙে নিয়ে যায়। সারা মানিকগঞ্জ জেলার 7টি উপজেলা, 2টি পৌরসভার মানুষের কর্মসংস্থান, চিকিৎসা, পড়াশোনা এবং তাদের অর্থনৈতিক মুক্তির একটা রাস্তা তৈরি হয়ে যাবে। আরিফিন মুন, এশিয়ান টেলিভিশন।